হ্যালো ভিউয়ার্স, আজ একটা ম্যাঙ্গো পানা, আম পানা, আমের শরবত যা ভাববো বা যা বলতে পারো বা ঘরে বানালাম কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, এইটা তৈরি করার পরে দেখাচ্ছি। প্রথমে আমি 5টা মতন আম, 5টা থেকে 6টা মতন আম ধুয়ে একটু জলে চুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। এক আটি পুদিনা পাতাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর কিছুটা ধনে পাতাও রেখে দিয়েছি এবং ধনে পাতার গুঁড়ি সমেত। এবারে আমগুলোকে ছাড়িয়ে একটা বাটিতে অল্প করে জল দিয়ে নুন দিয়ে আমটাকে সিদ্ধ করতে বসালাম। আমটা যখন ভালো করে সিদ্ধ হয়ে গেল, আমের চটকে এইভাবে আমের একটা পিউরি বানিয়ে নিলাম। এর মধ্যে ওই পুদিনা পাতা আর এই যে ধনে পাতা আর একটু ধনে পাতার গুঁড়ি, কারণ গোড়াগুলো খুব ভালো সেন্ট আসে, করে দেখতে পারো। ভেবো না এটা ফেলে দেওয়া জিনিস দিচ্ছি, এটা দিলে খুব সেন্টটা ভালো হয়। তাই একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, আর ওই যে বাটিতে ফোটা জলের একটু জল ছিল, সেটাই ঘুরতে গেলে একটু জল লাগবে মিক্সিতে, তাই দিলাম। আর এদিকে একটু 5 ফোড়ন, সঙ্গে একটু গোলমরিচও দিয়েছি, দিয়ে সেটা একটু ভেজে নিয়ে তারপর মিক্সিং জারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে রাখলাম। এটা একটু সাইডে করে রাখলাম। পেস্টে কিন্তু একটু ফাইন করতে হবে, বেশি দানা থাকে না যেন, তাহলে মুখে পড়বে শরবতে। তারপরে এই যে যেটা রেডি করা ছিল ওই মিক্সিটার মধ্যেই দিয়ে দিলাম সমস্ত কিছু, আম পানা, আমের কাঠটা, তারপরে আমের পেস্টটা আর কি, তারপরে যেটা রেখেছিলাম তোমার পুদিনা পাতা, ধনে পাতা, আর সঙ্গে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ এই পেস্টটা আরও একটু মিহি করতে হবে। তাই আবার একটু মিহি করে নিয়ে আসলাম, আর একটা ঘুটিয়ে নিয়ে আসলাম, দিলে এবারে আমার পেস্টটা এতটাই সুন্দর হয়েছিল যে এটা আমাকে আর ছেঁকতে লাগেনি চালনিতে। আর যদি কারোর একটু ছেঁকার প্রয়োজন মনে করো, একটু ছেঁকে নিতে পারো চালনিতে। এবারে হাফ কাপ মতন জল দিয়ে আমি 400 মতন চিনি নিয়েছিলাম। যেহেতু অতগুলো আম নিয়েছি, 400 থেকে একটু বেশি চিনি নিয়ে আমি চিনিটার সিরাম তৈরি করব। চিনির সিরাম তোমরা সবাই জানো, চিনির সিরাম তৈরি করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে যেও, একটু কিছু কমেন্ট থাকলেও করতে পারো। দেখেছো ফুটে উঠেছে জলটা। এবারে এই জলটা যখন, চিনির সিরামটা যখন ফুটতে আরম্ভ করেছে, বেশ কিছুক্ষণ পর আমি দেখব জিনিসটা আঠা আঠা হয়েছে কিনা। দেখো, ঠিক তোমরা যদি বানাও এরকমভাবে দেখে নেবে। এইবারে যেটা মিক্সিতে আমি কমপ্লিটভাবে একদম পেস্ট করে রেখে দিয়েছিলাম আম, পুদিনা পাতা, তারপরে ধনে পাতা গুঁড়ি, সেইটাকে কড়াইতে ওই চিনির যে সিরামটা বানাচ্ছি আঠা আঠা ভাব আসার পর দিয়ে দিলাম। আমার কাছে ফুড কালার ছিল না, এবং ন্যাচারাল খাবারের জিনিস তৈরি করছি, আমি ফুড কালারটা দেওয়ার পছন্দও করি না, তাই দিলাম না। আর এর মধ্যে দেখো 2-3টে জিনিস দিয়ে দিলাম, যেমন ওই যেটা একটা কেচরি পাউডার বলে আমার কাছে আছে, খুব ভালো হজম হয়। কেচরি পাউডার দিলাম, বিট নুন দিলাম, সাদা নুন দিলাম, সন্দক নুন দিলাম, 4 রকম নুন, আর ওই 3 রকম নুন আর ওই কেচরি পাউডারটা দিয়ে দিলাম। আর এই যে মিক্স করে রেখেছিলাম ধনে, জিরে, মৌরির গুঁড়োটা, এটাও এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। যখন মিশ্রণটা ভালো করে ফুটছে, একটু ইন্ডাকশানটা আস্তে করে নিয়েছি, নয়তো গোটা গোটা হয়ে যাচ্ছে, অনেকটা সময় লাগছে ওটাকে মিক্স করতে, তাই একটু আস্তে করে নেবে ইন্ডাকশান বা গ্যাস যেটাই হোক। ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর ওটাকে একটু ফুটতে দিয়ে দেবো। আস্তে 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 ফুটবে জিনিসটা, আর একটু গাঢ় হতে থাকবে। আর এই গাঢ়টা যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশি ঘন হয়ে যাবে বলে ওইতে 2টো লেবু আমি রস বানিয়ে রেখে দিয়েছি, সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো। তবে এই যে দেখো দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এই যে জিনিসটা আমি ম্যাঙ্গো পানাটা তৈরি করছি এরকম ঘন থাকবে, কিন্তু এটা এঁটে বসে যাবে না, একদম আঠালো মনে হয়, চিনি যেমন শুকিয়ে গেলে সাদা সাদা হয়ে যায়, সেই জিনিসটা হবে না। এইবারে এটা হয়ে প্রায় আমার এসেছে। এবারে আর বিশেষ কিছু এর পেছনে কাজ নেই। তো বলে রাখি, যদি ইউটিউব থেকে দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি একবার টেস্ট করে নিয়েছিলাম যাতে নুনটা আমার কম লেগেছিল, তাই জন্য একটু নুন দিয়ে আবার একটু নাড়াতে শুরু করে দিলাম। তবে ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা বোর হয়ে যাবে,
তাই জন্য এবারে আমি একটু তোমাকে শরবতটা বানানো দেখিয়ে দিই। হ্যাঁ, কাচের বোতলে রাখতে পারলে খুব ভালো হয়, তাই আমিও একটা অনেক কষ্ট করে জোগাড় করেছি হরলিক্সের বোতল, সেই পুরনো দিনের, তার মধ্যে তুলে রাখলাম। আর এটার থেকে 1 গ্লাস করতে গেলে একটা বড় চামচের 1 চামচ তুলে নিয়ে বাকি জল, তার মধ্যে তুমি যা যা দিতে চাও, যেমন আমি একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আর ওদিকে কতিলা ভিজিয়ে রেখেছিলাম। পেট ঠান্ডা করে গরমকালে কতিলাটা, তোমাদের একটু বানিয়ে দেখাই। 1 হাতা মতন নিলাম বানানো যে আমার ম্যাঙ্গো পানাটা, তারপরে 1 গ্লাস 1.5 গ্লাস মতন জল দিয়ে দিলাম, দিয়ে ওই যে চিয়া সিডটা এটা 2 হাতা দিয়ে দিলাম। এটা জলই বেশি আছে, খুব বেশি চিয়া সিড নেই কিন্তু। আর ওর মধ্যে কতিলা দিয়ে একটু গন্ধরাজ লেবুর পাতা দিলাম, কয়েকটা বরফ দিলাম। যেহেতু এটা ভিডিও করব ওই জন্য বরফটা আমার বেশিক্ষণ বসানো হয়নি বলে ভালো করে জমেনি, তাই একটু ঠান্ডা জলটাই দিয়ে দিলাম। ইচ্ছা করলে বরফ না দিয়ে তোমরা ঠান্ডা জল দিয়েও করতে পারো। তারপর ভালো করে মিক্স করে নেব। এইবারে শরবতে তো অনেকটা জল পড়লো, যদি তোমার মনে হয় টেস্ট করে একটু নুন মিষ্টি দিলে ভালো হয়, একটু একটু দিতে পারো। আর এই লেবু স্লাইসগুলো দিয়ে দেবে, বেশ ভালো সেন্টটা হবে। তারপর গ্লাসে ঢেলে ভালো করে পরিবেশন করে দেবো। যাকে দেবে সে কিন্তু খেয়ে সুনাম করবে, বদনাম মোটেই করবে না। করে দেখতে পারো একবার, করে দেখলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি বানাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভয়েস ওভার রাতে করছি, তাই গুড নাইট।